নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল। শর্মির সংসার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার সকাল 8টা। আমি বরের জন্য বসিয়ে দিয়েছি খিচুড়ি। বর সকালে আজকে টিফিন নিয়ে যাবে, আজকে খেতে আসবে না দুপুরবেলায়, সেজন্য টিফিন নিয়ে যাবে, সেজন্য খিচুড়ি করতে বলেছি, খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো ওখানে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ঘরে কাজ সারতে এসেছি। ঘরে নোংরা হয়েছিল ঘরটা, সেজন্য আমি সকালে একটু ঝাঁট দিয়ে নিই পুরো ঘরটা ভালোভাবে, তাহলে আমার একটু কাজটা এগিয়েও থাকে। তো ভালোভাবে পরিষ্কার করে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। তারপরে ওখানে গিয়ে দেখবো খুলে যে খিচুড়িটা ঠিকঠাক মতো আছে কিনা, হয়েছে কিনা। তো চলো ঝাঁটটা দিয়ে নিই। ঝাঁটটা দিয়ে তারপরে আমার এখানে সব খিচুড়ি সব রেডি হয়ে গেছে, এমনকি খাওয়াও হয়ে গেছে। আর তোমাদের সাথে সেগুলো আমার শেয়ার করা হয়নি, আসলে শ্যুটই করা হয়নি। এত কাজের মাঝে আমার আর শ্যুট করা হয় না, বাচ্চা টাচ্চা নিয়ে সংসার তো। তো এই বাসনপত্র একটু ধুয়ে নিই, আমার তো অনেক বাসন হয়। তো বাসনপত্র সব ধুয়ে নিই। পাঁপড়ও ভেজেছিলাম খিচুড়ির সাথে, কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না। তো চলো বাসনগুলো আগে ধুয়ে তারপরে আবার অন্য কাজে হাত লাগানো যাবে। রান্না বান্না পুরোটাই এখন বাকি। তো চলো আগে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হোক। আর আমি অনেক দিন পরে পরেই তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি, কেননা আজ তো শনিবার হয়ে গেল, আমি বুধবারের ভিডিও দিচ্ছি। তো এই দেখো আমার বরের জন্য খিচুড়ি তৈরি, আমি টিফিন বক্সে ভরে দিলাম। আর এখানে ভাতের জন্য চালও রেখেছি, আজকে প্রেসার কুকারে ভাত করে নেবো, আর হাঁড়ি বের করবো না, তো আমি আর বাচ্চা দুটো খাবে। তো সেজন্য এখানে চালও ভিজিয়ে রেখেছি। ওখানে বরেরকে খাবার রেডি করে দিয়ে বর বেরিয়ে যেতে আমি এখানে ঘরটা একটু গুছিয়ে নিতে এসেছি। আমার জামা কাপড় অনেকগুলোই হয়ে থাকে, সেগুলো একটু সকালবেলাতেই গোছ করে নিই। তো সেগুলো সব আগে একটু গোছ করে নিই। আর এই দেখো কুচকেগুলোকে দেখো কেমন খেলে বেড়াচ্ছে। এই দেখো সামনে একবার ক্যামেরাটা নড়িয়ে দিচ্ছে, আমার তো স্ট্যান্ড নেই, তো বারবার গিয়ে ওই নড়িয়ে দেবে ক্যামেরাটা। আর দুজনে মিলে একবার এধার একবার ওধার, একবার এধার একবার ওধার। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু জানাবে। আর অনেক ভুল হচ্ছে আমি জানি, তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একটু বলেও দেবেন, ধরিয়ে দেবেন, আর পারলে ক্ষমাও করে দেবেন। তো জামা কাপড়গুলো গোছ করে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো। বিছানাটা সকালেই আমি আবার পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তাতেও আমাকে আরেকবার পরিষ্কার করতে হবে, কেননা এই যে সব গুটিয়ে চারদিকে একদম যাচ্ছে তাই করে দিয়েছে। আমাকে দিনে বোধহয় 5-6 বার বিছানা আমাকে পরিষ্কার করতে হয় এদের জন্য। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড়গুলো গোছ করে নিই, তারপরে বিছানাটা পরিষ্কার করে তারপরে রান্নার কাজে হাত দেবো। এখন দেখা যাক কি কি রান্না করা যায়। আর এই জামা কাপড় আমি সবসময় এই ঘরের মধ্যেই রাখি, অল্প স্বল্প করে, বেশি হলে তখন আলমারিতে ভরে দিই। তো চলো সবজিপাতি একটু কেটে নিই। অনেক দিন থেকে অনেকগুলো সবজি পড়ে আছে, বেগুন পড়ে আছে। বেগুনটা অনেক দিন থেকেই পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছিল। বর বেগুন ভাজা খাবে না, ভাজাভুজি কিছু খেতে চায় না, আমার নিজের জন্যই বাড়বো। আর এই দেখো বেগুনগুলো একদমই ভালো না, বেগুনগুলো পোকা। দুটো বেগুন ছিল, দুটোই পোকা, আর একটা তো একদমই পোকা, খাওয়াই যাবে না। তো এই দেখো দেখাবো, দেখো এই দেখো কেমন পোকা, দেখো বেগুনটা একদম পুরো পোকাতে জেড়ে দিয়েছে। মানে এখনকার দিনে বেগুন একদমই ভালো হয় না। শীতকাল হলে তাও বেগুনটা একটু ভালো হয়, কিন্তু গ্রীষ্মকালে বেগুন একদমই ভালো হয় না, পোকায় ভর্তি, খাওয়াই যাবে না। তো চলো একটা একটা সবজিগুলো কেটে নিই। আজকে এই যে রান্না করবো, এই যে বেগুন ভাজবো একটু, আর বরের জন্য পটল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ এসব দিয়েছি। আর আমার জন্য একটু বেগুন ভাজা, পটল ভাজা, আমি একটু আবার ভাজাভুজি খেতে পছন্দ করি। আর ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব, আর করব ঝিঙে তিল দিয়ে। আর এখানে দেখো ছেলে ডিম ছাড়াচ্ছে, ও বলছে মা আমি একটু তোমার ডিমগুলো ছাড়িয়ে দিই।
দাও আমি একটু ডিমটা ছাড়াই। আমি বলছি নিয়ে তাহলে ছাড়া তুই। তো দেখো কেমন ডিম ছাড়াচ্ছে, ডিম ছাড়তে ছাড়াতে একটু একটু করে খাচ্ছে। আসলে খাবার জন্যই ডিমগুলো ছাড়াচ্ছে। আর দেখো একটু একটু করে ছাড়াচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, মুখে যখনই ভরছে ভরে আমার দিকে তাকাচ্ছে যে মা কিছু বলবে নাকি। কুটুস কুটুস করে খেয়ে নিচ্ছে ডিমটা। আমি ওকে বলেছি তুই যে ডিমটা ছাড়াচ্ছিস, যে ডিমটা থেকে তুই খাচ্ছিস, সেটা তুইই খাবি, আমরা কিন্তু কেউ খাবো না। তখন ও বলছে যে না না হবে না হবে না, এটা তো আমি খাবো না, আমি অন্যটা খাবো। এই আর কি কথা হচ্ছিল, দুজনে মিলে হাসাহাসি হচ্ছিল। আর মেয়ে সমানে চিৎকার করে যাচ্ছে আমি ডিম ছাড়াবো আমি ডিম ছাড়াবো। এরকম কি সুন্দর ডিমটা ছাড়িয়েছে। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। সকালে তো এই কাজ, রান্না বান্না করা, বাসনপত্র ধোয়া, তারপরে আরও সব ঘরের কাজ আর থাকে, ঘর মোছা, বাগানো গুছানো। তো চলো ঝিঙে তেলেটা বসিয়ে দিলাম। ঝিঙে পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে তেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা ধুয়ে রাখা ঝিঙে আর পেঁয়াজ দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। তারপর ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি একদিকে তিলটা বেটে নেবো। আমি মিক্সিতেই বাটি, শিলনোড়াই বাটি না। এখানে আমার শিলনোড়াও নেই অবশ্য, মিক্সিতেই বাটি আমার সুবিধা হয়। একটু সেদ্ধ হয়ে যেতেই আমি তিলটা দিয়ে দিয়েছি। তিলটা দিয়ে দিলে পুরো এরকমটা হয়। অনেকে কী করে যে এরকম থকথকে ভাবটাই রাখে, মানে ভাজা ভাজা করে না। আমিও ভাজা ভাজা আসলে করতাম না, কিন্তু এখন দেখি বেশ ভাজা ভাজাটা ভালোই লাগে খেতে, শুকনো শুকনো করলে। দেখো আমার ঝিঙে তিল রেডি। এরপর আমি করবো ফুলকপি আর ডিম দিয়ে ঝোল। তো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম আর একটু চিনি দিতে ভুলে গেছিলাম। চিনি দিলে কী হয় তেলের মধ্যে রঙটা খুব ভালো আসে, তো সেটাও দিয়ে দিয়েছি। তারপরে বেটে রাখা একটু আদা টমেটো এসব পেস্ট করে, লঙ্কা পেস্ট করে তাতে দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়েছি। রসুন দিইনি, বড় রসুন দিলে খেতে চায় না। তো একটু যতটা পারি একটু হালকার মধ্যে সিম্পলি রান্না করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু গরমের মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট। তো আমার হয়ে গেছে, আমার ফুলকপি আলু ভালো করে কষানোও হয়ে গেছে, কিন্তু রঙটা দেখো কি সুন্দর এসেছে। তো আমার সব রেডি, ফুলকপি আলু ডিম দিয়ে ঝোলও রেডি। তো চলো এবার গ্যাসটাও একটু মুছে নিই। আমি বাসনপত্র নামিয়ে আগে গ্যাসটা ভালো করে মুছে নিই, পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্র ধুই। আর আমি এখানে ফ্যানও গোড়াতে দিয়ে দিয়েছি ভাতের। এই যে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, পটল ভাজা, বেগুন ভাজা, ছেলে মেয়ের জন্য কালকে একটু পোস্ত ছিল, সেই পোস্তটা একটু গরম করে দিয়েছি, আর ঝিঙে দিন ভাত ব্যাস। আরে দেখো আমার সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, সব একদম ফিটফাট করে নিয়েছি। গ্যাস বেসিন সব। বেসিনের লাল লালটা দেখে তোমরা কিছু মনে করো না, এখানে জলের জন্য এই প্রবলেমটা হয়। আর এই ঘরের অবস্থা দেখো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি কতটা বোঝাতে পারছি। এ দেখো জলটা কীরকম লাগছে, দেখো এরকম পুরো বোঝা যাচ্ছে এত জল ঢেলেছে ঘরের মধ্যে। মানে আমি বলে বলে পারি না, রোজই বলি না করবি না তো করবে, কী আর করা যাবে। এত জল, জলটাকে পরিষ্কার করতে হবে। তো চলো তার আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। বিছানার অবস্থা দেখো, যেমন ঘরের অবস্থা তেমনি বিছানার অবস্থা। আমি বললাম না এই ঘরটাতে আমাকে যে কতবার বিছানা পরিষ্কার করতে হয় তার মধ্যে। তো চলো বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে ঘরদোর মুছবো। আর কোনোদিনও এই ঘর মোছা তোমাদের সাথে শেয়ার করাও হয় না আমার, কারণ সেই সময় মানে ফোনটা আমার মেয়ের কাছেই থাকে। তোমরা হয়তো সবাই বলবে যে এতটুকু বাচ্চা ফোন দেখছে, কিন্তু কী করবো বলো তো, কিছু করার নেই। একা হাতে সংসার, দুটো বাচ্চাকে সামলাতে হয়, একা হাতে সব কাজটা দেখতে হয়। সেজন্য ওই রান্নার সময়টা দিই না, কিন্তু এই ঘর দোর পরিষ্কার করার সময় তখন আমি একটু ফোনটা দিই, দুজনকেই একটু চুপচাপ থাকে, সেজন্য ওই সময়টাই দিই। আর বিকালের দিকেও তোমাদের সাথে কোনো কিছু আবার আসলে শ্যুটও করা হয় না। বিকালের দিকে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে খুব খ্যান করে, তো দুটো বাচ্চাকে নিয়ে আর শ্যুটও করা হয় না। তো চেষ্টা করব তোমাদেরকে আরও বিকালের দিকে শ্যুট করে, কি খাওয়ার পরে, খাবার পর বাসন ধোয়া বলো, বিকালে কী করি না করি, ছেলেকে কী পড়াই, রাত্রের খাবার দাবার সব কিছুই
শ্যুট করতে হবে, মানে শ্যুট করে তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব। তবে বন্ধুরা একটু একটু মানিয়ে নাও, আস্তে আস্তে আশা করছি পারবো। আর কীরকম কী এডিটিং করতে পারছি আমি সেটাও আমি বুঝতে পারছি না, কতটা কি তোমাদেরকে বোঝাতে পারছি, কতটা কি দেখাতে পারছি। তো চেষ্টা করছি, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভালো লাগলে। তো চলো, ঘরটা মোছার জন্য আমি জল টল নিয়েছি, আর মেয়ে চলে এসেছে ফোন নিতে। দেখো, মেয়ে বলছে ফোন দাও মা, ফোন দাও, চেঁচামেচি করছে। তো আমি বলছি দাঁড়া একটু পরে নিবি, তো তার হবে না। আমি জলে একটু ফিনাইলটা নিয়ে তারপরে ঘরটা মুছবো। তো তোমরা বলবে ঘরে এত জল আবার কেন জল নিয়ে যাচ্ছ? তো ঘরে একটু ফিনাইল দিলে একটু কী হয়, জলটা পরিষ্কার করে ফিনাইলটা দিয়ে মুছলে একটু বেশ সেন্টটা ভালোই লাগে। তো চলো ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কেননা মেয়েকে এখন ফোনটা দিতে হবে, বাধ্য হয়ে দিতে হবে। খেতেও বসে পড়েছি, ওরা খাচ্ছে দুজনে, আর আমি এই যে পটল ভাজা, বেগুন ভাজা হচ্ছে কি, দেখো ফুলকপি তুলে নিচ্ছে মেয়ে পাত থেকে। ফুলকপি খেতে খুব ভালোবাসে, আমার যতগুলো ফুলকপি ছিল সব প্রত্যেকটা ফুলকপি নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, আর আমি নিজে খাবো, দেখো একটাও ভাত খাইনি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আর ভিডিওটা বড় করছি না, কোনো দিনে আর বড় করতেও পারছি না, কিছু শ্যুটও করা হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ব্লগ।